বেহাল হয়ে থাকা রাস্তা সারানোর উদ্যোগ নেই পঞ্চায়েতের। রাস্তায় বেরিয়ে রয়েছে ইট, রয়েছে খানাখন্দ। বৃষ্টির জল জমলে কাদা ভর্তি হয়ে থাকায় চলা দুষ্কর। 1 কিলোমিটারের কম এই রাস্তায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এই রাস্তায় চলে না টোটো বা ছোট বড় গাড়ি। পঞ্চায়েত প্রধানের সাফাই ফান্ড এলেই কাজ শুরু হবে। কালনা 2 নম্বর ব্লকের পূর্ব সাতগাছিয়া পঞ্চায়েতের অন্তর্গত বন্দেবাজ এলাকার মাঝের পাড়া। এই এলাকাতেই গ্রাম থেকে STKK রোডে সংযোগকারী 1 কিলোমিটারের কম মোরাম রাস্তাটি বিগত 8 মাস ধরে বেহাল। জানা গেছে এই রাস্তার নিচে থাকা জলের পাইপলাইন রাতের অন্ধকারে তুলে নেয়। তারপর থেকেই বেহাল অবস্থায় রয়েছে রাস্তাটি। গ্রামবাসীদের অভিযোগ, বাম আমলে রাস্তাটি মোরাম করা ছিল। পাকা করার জন্য পঞ্চায়েতে জানানো হলেও রাস্তা পাকা হয়নি। এরপর রাস্তার নিচ থেকে পাইপ তুলে নেওয়ার পর রাস্তাটি সংস্কার করার জন্য পঞ্চায়েতে বলা হয়েছে। বিগত কয়েক মাসে মিলেছে প্রতিশ্রুতি। পূর্ব সাতগাছিয়া পঞ্চায়েত প্রধান জানান, ফান্ড অনুযায়ী কাজ চলছে, আবার ফান্ড এলেই রাস্তার কাজ শুরু করা হবে। এই রাস্তাটা প্রথম থেকেই অবহেলিত। এই রাস্তার প্রতি কেউ ধ্যান দেয় না, কিন্তু এই রাস্তাটা একটা মেন রোড। মানুষের এখান দিয়ে ম্যাক্সিমাম লোক যাতায়াত করে। STKK রোডের সঙ্গে এটা লিঙ্ক আমাদের গ্রামের সঙ্গে। কিন্তু আমরা পঞ্চায়েত প্রধানকে অনেকবার বলেছি, প্রধান আমাদের 2008 থেকে তৃণমূলের প্রধান আছে এখানে, তাকে বলা হয়েছিল করতে করতে 2014-তে ওই জাস্ট 25-30 মিটার মতো কাজ ঢালাই করেছে। তারপর থেকে অনেক বলা হয়েছে, তারা বলছে যে হবে হবে করে প্রত্যেকবারই শুনলাম হবে। এই লাস্ট 1 বছর আগেও প্রধান বলে গেল যে কি বলে 6 মাসের মধ্যে রাস্তাটা হবে। কিছুদিন আগে আমি জিজ্ঞাসা করলাম, তখন বলেছিল এই রাস্তাটাকে পথশ্রীতে দেওয়া আছে। তো আবার আমাদের যে অঞ্চল সভাপতি তারক সরকার, তাকেও আমি জিজ্ঞাসা করলাম, সে বলল দেওয়া ছিল কিন্তু পথশ্রী আমাদের এখানে আসেনি। এই রাস্তাটা এরকম মানে হলো কিভাবে? এইটা অ্যাকচুয়ালি এই রাস্তাটাকে আগে মোরামের রাস্তা ছিল, যখন মানুষের যেতে পারতো। কিন্তু এই কিছু মানে লাস্ট ইয়ারে 2023-এ এখানে ডিসেম্বর মাসে এখান থেকে কিছু PHEর যে কাজ করেছে, তারা কিছু পাইপ এখান থেকে উঠিয়েছিল এবং সেই পুরো মাটিটাকে রাস্তার উপর ফেলে দেওয়ার পরে সেই মোরামগুলো নষ্ট হয়ে গেছে এবং মাটি পুরো একদম মাটি হয়ে গেছে গিয়ে। এবং এই বৃষ্টি হলে পরে এখান দিয়ে যাওয়া তো সম্ভব নয়, কোনো গাড়ি যেতে পারে না, মানুষ তো দূরের কথা। তো এখন আমরা সেটা নিয়ে অনেক বলেছিলাম প্রধানকেও যে আমাদের এই রাস্তাটাকে কিছু করা হোক। আমাদের লোকসভা ইলেকশনের আগে কয়েক গাড়ি মাল এখানে ফেলা হয়েছিল যে যেন কিছুটা রিপেয়ারিং হয়, কিন্তু ফেলার পরে সেটা তো এখন আরও ভয়ঙ্কর হয়ে গেছে। একটা ইট ফিট বেরিয়ে রয়েছে, থাকাতে কি হচ্ছে, মানুষ এখানে আহত হয়েছে। হ্যাঁ, অনেকেই আহত হয়েছে। আমাদেরই নাতি পড়ে গিয়ে এখানে হাত ভেঙে গেছে, আমারই নাতির যে পড়ে গিয়ে হাত ভেঙে গেছে। এখানে অনেক লোকই পড়ে গেছে, মোটরসাইকেল, স্কুটার, সাইকেল সবই। এখন কি চাইছে? এখন চাইছি আমরা যে আমাদের রাস্তাটা যেন ঢালাই হোক। কেন কি ম্যাক্সিমাম আমার ওয়েস্ট বেঙ্গলে আমি দেখতে পাচ্ছি যে সবই ঢালাই হয়ে গেছে। আমাদের এই বন্দেবাজ বিক্রমনগর এরিয়া নিয়ে এই রাস্তাটা নিয়ে কিছুই হলো না। খুবই অসুবিধার মধ্যে পড়তে হয় আমাদের সবারই, এখানে সবারই অসুবিধার মধ্যে দিয়ে আমাদের চলতে হচ্ছে। আমরা বারংবার প্রধান সাহেবকে জানিয়েও আমাদের কোনো ফল হয়নি এবং লিখিত প্রমাণ সবাইকে সই করিয়েও জমা দিয়েছি, তাতেও কোনো সুবিধা হয়নি। উনি ড্রেন যখন করতে এসেছিলেন, আমরা সবাই গ্রামবাসীকে সবাই আমরা এক হয়ে ওনাকে জানিয়েছিলাম, মৌখিক জানিয়েছি, লিখিত জানিয়েছি। উনি বললেন যে ড্রেনটা করতে দিন, আমরা 6 মাস আপনাদের টাইম দিচ্ছি, আপনারা নিশ্চিন্তে থাকুন, 6 মাসের মধ্যে এটা হয়ে যাবে। কিন্তু আমরা সবাই গ্রামবাসীরা বললাম ঠিক আছে, আমরা এতদিন যখন সহ্য করেছি 6 মাস আমরা সহ্য করবই, কোনো অসুবিধা নেই, যেন হয়। বলছে 6 মাসটা বললাম, 6 মাসও তো অতদিন লাগবে না, 3 মাসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। এরকম হলো রাস্তা? হ্যাঁ, তারপর এটা যে পাইপ এখান দিয়ে ওঠালো, পাইপ নিয়ে যাওয়া, যে জলের লাইনে পাইপ দেওয়ার সময় এরকম অবস্থা হয়েছে। আবার আমার বাড়ির রাস্তা যেটা, সেই রাস্তাটা সাইনবোর্ড করে রেখে দিয়েছে যে নির্মল বোসের বাড়ি থেকে উজ্জ্বল ফ্যাক্টরি অবধি রাস্তা হয়ে গেছে। দুবার রাস্তা দেখানো হয়েছে, আমার কাছে তার প্রমাণও রয়েছে, সাইনবোর্ডের সে লেখার সে প্রমাণ আমার কাছেও রয়েছে, সেটা আমি দেখাতে পারি। কিন্তু সেই রাস্তাও হয়নি। এমন অবস্থা কতবার করে আমরা পড়ে যাচ্ছি, মাটির রাস্তা। আমরা কি এখনও পর্যন্ত সে আদিম যুগে পড়ে রয়েছি যে এখনও মাটি পাড়িয়ে আমাদের রাস্তা চলতে হবে? আমরা চাইছি ঢালাই রাস্তা, আমরা চাইছি ঢালাই রাস্তা। আপনার নাম? মীনাক্ষী বসু। মেলা দিনই এরম হয়েছে।
আচ্ছা, তো কতটা অসুবিধা হতে হচ্ছে? অসুবিধে মানে আমাদের চলে হারা যায় না, বোঝা টোজা নিয়ে সাইকেল মাইকেল চালানো যায় না। কি অসুবিধা হয় সাইকেল চালালে? সাইকেল চালালে পড়ে যেতে হয় তো। পড়ে গেছেন আপনি? হ্যাঁ পড়েছি তো 2 দিন, এই যে এখানে চলেই গেছে দেখবেন এই যে। আচ্ছা ঠিক আছে। তো আগে কেমন ছিল রাস্তাটা? আগেটা ভালো ছিল তো। এরকম হলো কি করে? এরম হলো কি করে তো তা আমরা কি করি করবো, গাড়ি বাড়ি চলে যেমন লাইন করেছি সেমনে করেছি। এই যে এমনি পাইপ টাইপ নিয়েছে গাড়িতে করে, সেই জন্য এরমে রয়েছে। আপনার নাম? আমার নাম সিদাম বিশ্বাস। দেখুন, আমি এখানে বিয়ে হয়ে এসেছি প্রায় 35-36 বছর হয়ে গেল। আমি আজ পর্যন্ত রাস্তাটাকে ভালো দেখলাম না কোনো দিন। এই ভাঙা চোরা এইভাবেই চলি, এইভাবেই বাইক নিয়ে সব যাতায়াত করে, সাইকেল নিয়ে যাতায়াত করে, দেখি সবাই পড়ে যায়। কতজনে বয়স্ক মানুষ এখানে যাতায়াত করে, কেউ সাইকেলে কত বোঝা নিয়ে যায়, তাদেরকেও আমি পড়তে দেখেছি। কিন্তু রাস্তাটা আজ পর্যন্ত আমি দেখলাম না যে ভালো কিছু বানালো। অনেকবারই শুনছি এই হবে হবে হবে, কতবার জানানো হলো, লিখিত জানানো হলো, কিন্তু এই রাস্তাটা কিছুতেই কিছু হলো না। কি বলবো, এটা লিঙ্ক আছে পাকা রাস্তার সঙ্গে, খুব বেশি যে এটা ডিস্টেন্স তাও না এখান থেকে পাকা রাস্তা, সেইটুকু পর্যন্ত আজ পর্যন্ত হলো না। 300 মিটার রাস্তা শুনলাম, অনেকবার লেখা জমা করা হয়েছে, প্রধানকে জানানো হয়েছে, কোনোটাই কিছু হলো না। তো আমরা কি এই ভাঙা রাস্তা দিয়ে কতকাল চলবো? আর বললাম না, 35 বছর ধরে আমি দেখছি এইরকম রাস্তাটা পড়ে রয়েছে। কি চাইছেন এখন? এখন রাস্তাটা একটু ভালো করে হোক, একটু ঢালাই হোক রাস্তাটা। সব জায়গায় মোটামুটি যা চারিদিকে দেখছি মোটামুটি সব জায়গায় রাস্তা হয়ে গেছে, এই রাস্তাটাই বাকি রয়েছে। এই রাস্তাটা একটু হয়ে যাক চাই আমরা সবাই, যে বয়স্ক মানুষরা যাতায়াত করছে, পড়ে যাচ্ছে। আপনার নাম কি? আমার নাম শ্রাবণী রাহা। আমাদের যেটুকু টাকা আসে পঞ্চায়েতে আপনারা জানেন, যেটা হচ্ছে 15 ফিনান্সে, তার মধ্যে আপনার 60% এবং 40% রেশিও হিসাবে টাকাটা আসে। যেটা হচ্ছে আপনার মল ও জল পারপাসে একটা টাকা আসে, এবং ঢালাই রাস্তা যেগুলো হওয়ার সাতগাছি পঞ্চায়েতে মোট 28টা সংসদ, 28টা সংসদে প্রত্যেকটা সংসদে কম বেশি কাজ হয়েছে। বন্দেবাজের আপনার সবচাইতে আপনার রাস্তা বেশি, ওই সংসদটা জনসংখ্যার থেকে রাস্তা অনেক বেশি। আপনার দেখবেন, আপনি ওইখানে ঘুরে দেখবেন, আমাদের এই তো কদিন আগেই বন্দেবাজে একটা রাস্তা ঢালাই হলো, পরপর কাজ চলছে, কাজ হবে। সাতগাছি পঞ্চায়েতে 34 বছর আগে, 34 বছর সিপিএম রাজনীতি করেছে, সেই 34 বছর সিপিএম জমানায় সাতগাছি পঞ্চায়েতে বেশিরভাগই মাটির রাস্তা ছিল। আমাদের সরকার মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়ন করেছে, আমার মনে হয় না সারা ভারতবর্ষে তার নজির হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ হচ্ছে আমাদের সাতগাছি পঞ্চায়েতটা আপনি ঘুরবেন, আপনাকে ওয়েস্ট বেঙ্গল পুরোটা ঘুরতে হবে না। সাতগাছি পঞ্চায়েতে আমাদের ভোট আসার আগে যেভাবে মাটির রাস্তা ছিল, কাঁচা রাস্তা ছিল, সেই সব রাস্তাগুলো আজকে ঘুরে দেখবেন ম্যাক্সিমাম রাস্তা ঢালাই হয়ে গেছে, 90% রাস্তা ঢালাই হয়ে গেছে। আর কিছু বাকি আছে কাজ, 34 বছর হয়নি, 15 বছর আমাদের দল আজকে পঞ্চায়েত ক্ষমতায় রয়েছে, 15 থেকে 16 বছরে হচ্ছে, সেইখানে যথেষ্ট কাজ হয়েছে। এবার কোনো সংসদে ধরেন যেটা বড় সংসদ, সেইখানে একটু কাজ তো কম দেখাবেই। তাহলে ওটা কবের মধ্যে হবে কি? সদস্যরা প্রত্যেকটা গ্রাম সংসদে একটা করে সদস্য আছে, সেই সদস্যরা যেইভাবে স্কিমগুলো তোলে তার নিরিখে কাজ হয়। আমাদের সাতগাছি পঞ্চায়েতে এই লটে আমাদের যে নতুন আপনার ফান্ড ঢুকলো, সেই ফান্ডে আমরা ম্যাক্সিমাম রাস্তায় কিন্তু আমাদের কাজ প্রায় শেষের দিকে। আবার নতুন করে ফান্ড ঢুকবে, তখন যেগুলো অ্যাকশন প্ল্যান আছে সেই অ্যাকশন প্ল্যান ধরেই কাজ হবে।